আজকে সোমবার, পবিত্র দিন এবং মুহররম মাস এখনো চলছে। প্রিয় দর্শক, আজকে পবিত্র দিনে সোমবার আসরের পর আপনি এই মূল্যবান অসাধারণ দরুদ শরীফটি আপনি মাত্র 100বার পাঠ করুন। প্রিয় দর্শক, এই দরুদ শরীফের আমলটি করলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা এই দুনিয়ার যাবতীয় বিপদ মুসিবত হতে আল্লাহ পাক হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। আপনার যে আশা এখনো পূরণ হয়নি কিন্তু আপনি পূরণ করতে চাইছেন, আপনার এই আশাটা পূরণ হওয়া অত্যন্ত জরুরি। ইনশাআল্লাহ আসরের পর এই দরুদ শরীফটি পাঠ করুন, আল্লাহ পাক আপনার মনের সেই আশাকে তিনি পূরণ করে দেবেন। এভাবে করে আপনার যত হাজত প্রয়োজন যা আছে আল্লাহ পাক আপনাকে পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, এইভাবে করে এই দরুদ শরীফ এতটাই মূল্যবান, আল্লাহ পাক এই দরুদের ওসিলাতে আপনাকে সম্মান দান করবেন, ইজ্জত দান করবেন, মাথা উঁচু করে সমাজে আপনি চলতে পারবেন। সমাজের মানুষ আপনাকে সম্মান করতে, ইজ্জত করতে বাধ্য হবে। আল্লাহ সুবহানাহু তাআলা এমন সম্মান আপনাকে দান করবেন, কেউ আপনাকে অপমান লাঞ্ছনা করার দুঃসাহস করতে পারবে না। আপনাকে ক্ষতি করার দুঃসাহস কেহই করতে পারবে না। আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে করে আপনাকে হেফাজত করবেন। আপনার জান মালের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আপনার ইনকামকে যদি আপনি বাড়াতে চান, আপনি যদি আপনার রিজিককে বৃদ্ধি করতে চান, তাহলে এই মূল্যবান দরুদ ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার রিজিককেও বাড়িয়ে দেবেন, আপনার ইনকামও বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদের ওসিলাতে আপনার জিন্দেগি হতে চিরদিনের জন্য অভাব অনটনকে তিনি দূর করে দেবেন। অবস্থা সচ্ছল হয়ে যাবে, সংকটময় পরিস্থিতি দূর হয়ে যাবে। এই মূল্যবান দরুদের ওসিলাতে আল্লাহ সুবহানাহু তাআলা আরেকটি হেফাজত করবেন। সবচাইতে বড় কিমতি জিনিস, সবচাইতে বড় মূল্যবান জিনিস, সেটার হেফাজত করবেন, আর সেটা হচ্ছে ইমানের হেফাজত। আল্লাহ পাক আমাদের ইমানের হেফাজত করবেন। প্রিয় দর্শক, ইমান এমন এক মূল্যবান সম্পদ যে এই মূল্যবান সম্পদের মূল্য কেহই দিতে পারবে না। সমস্ত সৎ আমলের সেরা সৎ আমল সেটা হচ্ছে ইমান। আল্লাহ সুবহানাহু তাআলা এই ইমানকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, সেকেন্ডের মধ্যে ইমান চলে যায়, সেকেন্ডের মধ্যে আপনি বেঈমান হয়ে যেতে পারেন, আবার ইমানকে বাড়ানো যায়। আল্লাহ সুবহানাহু তাআলার খুবই মাহবুব এবং কাছের যারা ছিলেন, তিনারা ছিলেন রসুলগণ, পয়গম্বরগণ। তিনাদের ইমানের অবস্থা এমন ছিল, তিনাদের ইমান সব সময় বাড়ত, সব সময় বৃদ্ধি পেত। আর এক শ্রেণীর ইমান অর্থাৎ ফেরেশতাদের ইমান হচ্ছে এমন ইমান যাদের ইমান একটি জায়গায় স্থির হয়ে আছে, তাদের ইমান না বাড়ে এবং না কমে। প্রিয় দর্শক, আর মানুষের ইমান কখনো বাড়ে কখনো কমে। আবার এমন এমন কাজ আছে, এমন এমন কুফরি বক্তব্য, কুফরি কথা এমন আছে যেগুলো মুখ দিয়ে উচ্চারণ করলেই ইমান সেকেন্ডের মধ্যে অন্তর হতে গায়েব হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে এবং তার অন্তর ইমান শূন্য হয়ে যাবে। ইমান শূন্য হয়ে গেলে, বেঈমান হয়ে গেলে তাকে কি বলে ওটা আমি আর আপনাদের সম্মুখে উচ্চারণ করব না, খুবই জঘন্য ভাষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় দর্শক, খেয়াল করুন, চিন্তা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজে আজল হতে আমাদেরকে ঘোষণা দিয়েছিলেন যে শয়তান হচ্ছে তোমাদের দুশমন।
ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এবার আপনি ভাবুন, শয়তান আমাদের কিসের শত্রু? আমাদের জায়গা জমি কেড়ে তো নেয়নি, আমাদের বাল বাচ্চাকে তো সে কিডন্যাপ করেনি, সে তো আমাদের সম্পদ চুরি করেনি, তাহলে তারা আমাদের শত্রু কেন? বড় শত্রু কেন? প্রকাশ্য শত্রু কেন? কিসের জন্য? প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু তাআলা বড় শত্রু, প্রকাশ্য শত্রু এই জন্য বলেছেন যে শয়তান তোমাদের কাছে যে মূল্যবান সম্পদ রয়েছে, গোটা পৃথিবী স্বর্ণে রূপান্তরিত হয়ে গেলেও তোমাদের কাছে যে সম্পদটা রয়েছে, ইমানি সম্পদ, এই সম্পদের মূল্য হবে না। এই সম্পদকে সে চুরি করতে চায়, এই সম্পদ হতে তোমাদেরকে বিরত রাখতে চায়, তোমাদেরকে বেঈমান বানাতে চায়, তোমাদের অন্তরকে ঈমান শূন্য বানাতে চায়। আর ঈমান শূন্য হয়ে গেলে, বেঈমান হয়ে গেলে, তাহলে জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম তার জন্য হালাল হবে, শয়তানের দোস্ত হয়ে যাবে, আল্লাহর দুশমন হয়ে যাবে। এটাই হচ্ছে শয়তানের প্রথম ছবল, এটাই হচ্ছে শয়তানের চক্রান্ত, শয়তানের দুশমনি। শয়তান আমার আপনার ঈমান নিতে চায়। প্রিয় দর্শক, আমরা মানুষ, সাধারণ মানুষ, চলার পথে আমাদের মুখ দ্বারা, আমাদের ব্যবহারের দ্বারা এমন কিছু ঘটনা ঘটে যায় যাতে করে আমাদের ঈমান চলে যায়। অজান্তে আমরা এমন কিছু বলে ফেলি, এমন কিছু ব্যবহার, আচার আচরণ আমরা করে ফেলি যার দ্বারা ঈমান বেরিয়ে যায়। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই দুনিয়ার বুকে যত বড় বড় আল্লাহ পাকের ওলি অতিবাহিত হয়েছেন, তাবেঈন, তাবেঈন, যত উলামা মাশায়েখ এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন, তারা এত আমল করত, এত আমল করত, এর পরেও তিনাদের অন্তরে একটি ভয় ছিল, আর সেই ভয়টি হচ্ছে ঈমানের উপরে অবিচল থাকা এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করা। এই চিন্তাটা গভীরভাবে তিনাদের ছিল, কেননা তিনারা ভয় করতেন, এ যাবৎ পর্যন্ত বছর বছর ধরে সাধনা করলাম, এর পরে মৃত্যুর কঠিন দিনে, কঠিন সময়ে শয়তান যদি আমার ঈমানটা চুরি করে নেয়, আমাকে বেঈমান বানিয়ে দেয়, বেঈমান হয়ে যদি আমাকে দুনিয়ার বুক থেকে যেতে হয়, তাহলে আমার জিন্দেগির সমস্ত কুরবানি, সাধনা, ইবাদত সব ধ্বংস হয়ে যাবে, আমি নাকাম হয়ে যাব, আমি নাকাম হয়ে যাব, আমি কামিয়াব হতে পারবো না। এই জন্য এত বড় বড় আল্লাহ পাকের ওলিরা, আল্লাহ পাকের মাহবুব বান্দারা, তেনারা এই বিষয়টার ভয় করতেন। প্রিয় দর্শক, আমরা সাধারণ মানুষ, সুতরাং আমাদেরও চিন্তা করতে হবে কি করে আমাদের ঈমান হেফাজত হবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে মূল্যবান দরুদ শরীফটা আমি আপনাদেরকে বলবো, এই দরুদের ওসিলাতে, এই দরুদের বরকতে ইনশাআল্লাহ আল্লাহ পাক গায়বী মদদ দিয়ে, গায়বী সাহায্য দিয়ে আপনার ঈমানকে হেফাজত করবেন। মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনি ঈমানের ওপর অবিচল থাকতে পারবো। শয়তান কখনো কোনো সময় আমাদের ঈমানকে চুরি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাদেরকে হেফাজত করবেন। এমনকি মানুষ যখন মৃত্যু মুখে পতিত হবে, আজরাইল আলাইহিস সালাম আসবেন, আসার পর আজরাইল আলাইহিস সালাম তাকে সর্বপ্রথম বলবেন, হে আল্লাহর বান্দা, তোমার সময় হয়ে গেছে, কিছুক্ষণ পর তোমার জান কবজ করা হবে, সুতরাং তুমি ভয় করো না, শেষবারের মতো তুমি কালেমাটুকু পাঠ করো। হযরত আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত, ওই ব্যক্তিকে কালেমা শরীফ পাঠ করাবে, আর আশেপাশে শয়তান থাকলে এমন ধমক দেবে, শয়তান ছিটকে বেরিয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম তাকে কালমা শরীফ পাঠ করাবেন, আর সে তখন কালমা শরীফ পাঠ করে ঈমানের উপরে অবিচল থাকবে, তার শেষ সময়টা ঈমানের উপরেই থাকবে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির শেষ সময়টা যেমন ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপ ফয়সালা করবেন কিয়ামতের দিনে। বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কথাই বলে, শেষ ভালো যার, সব ভালো তার। সুতরাং ঈমান নিয়ে
আমরা যদি যেতে পারি ইনশাল্লাহ কামিয়াবি মিলবে। আল্লাহ রাব্বুল আলামিন কবরে, হাসরে, কিয়ামতে, পুলসিরাতে, মিজানের পাল্লায় এই সমস্ত ঘাঁটিতে আমাদেরকে নাজাত দেবেন ইনশাআল্লাহ। অসাধারণ দরুদ, খুবই মূল্যবান দরুদ। আজ পবিত্র সোমবারের দিনে আসরের পর এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করুন। সোমবার এর মর্যাদা, এর সম্মান একটি আলাদা সম্মান। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের রোজা রাখতেন। এর কারণ জিজ্ঞাসা করলে বিশ্বনবী বলেছিলেন, সোমবারে আমি রোজা রেখে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করি, কেননা এই দিনে আমার জন্ম হয়েছিল, আমি ধুলির ধরাতে এসেছিলাম। বলুন সুবহানাল্লাহ। আর এই সোমবারের দিনে বান্দার আমলনামা আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। সুতরাং আমি নবী মুহাম্মদ, আমার ইচ্ছে হয়, আমি এটা ভালোবাসি যে আমার আমল নামা, নবীজি বলছেন, আমার আমল আল্লাহর দরবারে এমন অবস্থায় পেশ করুক যে আমি রোজা অবস্থায় থাকি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য সোমবারের মর্যাদা, সম্মান একটি আলাদা সম্মান। আজকের দিনে আমার আপনার আমল আল্লাহ পাকের দরবারে পেশ হবে। সুতরাং আজকে যদি আমরা এই দরুদ শরীফ পাঠ করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মহব্বত, ভালোবাসার সঙ্গে, যে দরুদের আমলে খোদ আল্লাহ রাব্বুল আলামিন শরীক আছেন, পবিত্র কোরআনুল কারীমে তার প্রমাণ রয়েছে। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলছেন, আল্লাহ এবং ফেরেশতাকুল আমার নবীর উপরে দরুদ পাঠায়। সুতরাং হে পৃথিবীর মুমিন বান্দা ও বান্দিরা, অর্থাৎ আমি আপনি, আল্লাহ পাক আমাদেরকে সম্বোধন করছেন। আল্লাহ পাক বলছেন, তোমরাও আমার নবীর উপরে দরুদ পাঠ করো। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা আসরের পর এই দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ পাকের দরবারে আমাদের আমল এমন অবস্থায় পেশ হবে যে আমরা এমন একটা আমলের সঙ্গে থাকব যে আমলের সঙ্গে খোদ আল্লাহ রাব্বুল আলামিন আছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটি কথা আপনাদেরকে বলে দেই, আমরা যেভাবে দরুদ পাঠ করি অনুরূপভাবে আল্লাহ পাক এভাবে দরুদ পাঠান না। আল্লাহ রাব্বুল আলামিন তিনার যে শান, সেই শান অনুযায়ী আল্লাহ পাক নবীর ওপরে অনবরত রহমত নাজিল করতে থাকেন। অর্থাৎ বিশেষ রহমত, বিশেষ দরুদ আল্লাহ পাক বিশ্বনবীর ওপরে নাজিল করতে থাকেন। অনুরূপভাবে ফেরেশতারাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অনবরত দরুদ সালাম পাঠ করেই যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রহম করবেন, আমাদের উপরে দয়া করবেন আসরের পর এই দরুদ শরীফটির ওপর আমল করার কারণে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই দরুদ, চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান দরুদ শরীফটি কি। প্রিয় দর্শক, আসরের পর যখন আপনি দরুদ শরীফটি পাঠ করবেন, পূর্বে আপনি 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। ইস্তেগফারটি হবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো ইলাহা নেই এবং তিনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, এবং আমি তারই কাছে তাওবা করছি। নিজের গুনাহের ওপর অনুতপ্ত, লজ্জিত হয়ে ইস্তেগফারটি আপনি 3 বার পাঠ করবেন। এরপর মূল দরুদ শরীফটি আপনি 100 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সালাতান দাইমাতাম বিদাওয়ামিক। তো প্রিয় দর্শক, ধীর স্থির ভাবে এবং মহব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে আপনি এই দরুদ শরীফটি 100 বার পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে ঈমান থেকে শুরু করে সব দিক হতে আপনার হেফাজত করবেন। আল্লাহ পাক গায়বী মদদ, গায়বী সাহায্য করবেন। এভাবে করে কবরে, হাসরে
আমাদেরকে হেফাজত করবেন বিপদ মুসিবত হতে, জাহান্নাম হতে, এবং আল্লাহ পাক আমাকে আপনাকে কামিয়াবি দান করবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এই ইয়াকিন, এই বিশ্বাস নিয়ে আপনি দরুদ শরীফটি মাত্র 100 বার পাঠ করে নেবেন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সুন্দর দরুদ শরীফটির উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সব দিক হতে হেফাজত করেন, নিরাপত্তা দান করেন, বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন। যারা বিপদগ্রস্ত হয়ে আছেন, ঋণগ্রস্ত হয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত তাদের ঋণকে যেন পরিশোধ করে দেন, বিপদ হতে মুক্তি নাজাত দান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।